صل
মসজিদের দিকে রাখে। এজন্যই আল্লাহ বান্দাকে বেশি নেক আমলের অফার দিয়া দিয়া মসজিদের দিকে আহ্বান করে। কিনা বলে আল্লাহর কোনো লাভ নাই। আপনি যদি নামাজ না পড়েন আল্লাহর কোনো ক্ষতি নাই। আপনি যদি ইবাদত বেশি করেন আমার আল্লাহর কোনো লাভ নাই। এরপর আমার আল্লাহ কেন বান্দাকে অফার দেয়? আল্লাহ জানেন দুনিয়াটাই হলো জাহান্নাম। এই দুনিয়াতে বেশি কোন মানুষ সময় দিলে মানুষ গুনার কাজগুলো বেশি করে, বদ আমলগুলো বেশি করে। আর জুমার দিন মসজিদে বান্দা যদি এসে শুধু বসিয়াও থাকে, বান্দার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না। বান্দার আমলনামায় সর্বক্ষণ নেক আমলের সওয়াব লেখা হয়। জুমার দিন কেউ যদি মসজিদে আগে আগে আসতে পারে, আমি আল্লাহ ওয়াফার দিয়ে দিলাম একটা কবুল হজের সওয়াব, একটা কবুল উমরার সওয়াব বান্দার আমলনামায় আমি আল্লাহ লিখে দেই। আপনার উপর যদি হজ ফরজ হয়, লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি হজ করতে যাবেন বাইতুল্লাহ, এরপর হজ কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই। আমার আল্লাহ কয় গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে। জুমার দিন তুমি পাক পবিত্রতা অর্জন করিয়া মসজিদে প্রবেশ করো, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম মসজিদে প্রবেশ করবি তো বান্দা কবুল হজের সওয়াব পাবি। জামিনে যতক্ষণ থাকবি অতক্ষণই ক্ষতিগ্রস্ত হবে, দূরে থাকবি। আমার আল্লাহ কয় ইল্লাল্লাযীনা আমানু, কিছু সংখ্যক লোক যারা আমি রবের উপরে ঈমান আনবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বদ কাজ বাদ দিয়া সালেহ কাজ করবে, ভালো কাজ করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিপদ আপদ দুনিয়াতে আসবে, তখন যদি ধৈর্য ধারণ করতে পারে এবং ভালো কাজ করতে পারে, ধৈর্য ধারণ করিয়া আমি রবের ইবাদত যদি করতে পারে, তারাই হলো ভাগ্যবান। আর তাদের সাথে আমি আল্লাহ সব সময় থাকি। সুবহানাল্লাহ। তাহলে এই কথা দ্বারা আপনি আমি কি বুঝলাম? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, শুধু ঈমানদার ব্যতীত, যারা ভালো কাজ করে তারা ব্যতীত। এজন্য আমাদের সর্বপ্রথম ভালো কাজগুলো বেশি বেশি করতে হবে এবং নিজে যদি না পারি অন্য ভাইকে দিয়ে করাতে হবে, উৎসাহ দিতে হবে, আশ্বাস দিতে হবে। ঠিক কি বলে? সমাজের কেউ যদি নতুন করে নামাজ পড়ে, তাকে মৌলভী বলা যাবে না, তাকে টুন্ডা বলা যাবে না, তাকে নতুন নতুন হুজুর বলা যাবে না, তাকে মুসল্লি বলা যাবে না, তাহলে সে সর্বে আর নামাজ পড়বে না। ঠিক কি বলে? এজন্য নিজে আমরা নামাজ পড়বো, নিজে ঈমান আনবো এবং অন্য ভাইকে দাওয়াত দিব। যেমন নবী আমার সর্বদা সর্বস্তরে সব সময় ঈমানের দাওয়াত, কালিমার দাওয়াত দিয়ে গিয়েছে। ঠিক কি বলে? আল্লাহ তাআলা বলে ইল্লাল্লাযীনা আমানু, শুধু ঈমানদার ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। এখন ঈমানদার হতে হলে আল্লাহর উপরে আপনার ঈমান আনতে হবে, পরিপূর্ণ পরিপূর্ণ ঈমান আনতে হবে। এরপর আপনি ঈমানদার হবেন। আর ঈমান আনতে গেলে আপনার পাঁচ ওয়াক্ত নামাজ সর্বদা আপনার অবশ্যই আদায় করতে হবে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক কাজের আদেশ দেয়, সেখানে নেক কাজগুলো অতি তাড়াতাড়ি আপনাকে করতে হবে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে, সেখানে আরের কাছেও যাওয়া যাবে না। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া বেহেশতের ভিতরে, আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া রেখেছে। আদমের একা বেহেশতে
আল্লাহ বলেন তার উপর আল্লাহ বলেন আল্লাহুল মাওলা ওয়া লাহুল মুলক যে বান্দা আমার হয়ে যাবে আমি আল্লাহর গোলাম হয়ে যাবে তামাম মাখলুকাত তার গোলাম হয়ে যাবে সুবহানাল্লাহ মাখলুকাত বলতে কি বোঝা যায় মাখলুকাত বলতে শুধু কুকুর না শুধু গরু না শুধু ছাগল না মাখলুকাত বলতে বোঝা যায় বাঘ মাখলুকাত বলতে বোঝা যায় সিংহ মাখলুকাত বলতে বোঝা যায় কুমির মাখলুকাত বলতে বোঝা যায় হাতি জঙ্গলের বড় বড় প্রাণী সাগরের বড় বড় প্রাণী আল্লাহ বলেন ২৪,০০০ মাখলুকাত আমি আল্লাহ জমিনে বানাইছি তুমি চেনো কয়টা ঠিক কিনা বল চেনার মতো চেনেন হাঁস গরু ছাগল ভেড়া মুরগি এইগুলা কি ২৪,০০০ পয়গম্বর ২৪,০০০ মাখলুকাত আমার আল্লাহ জমিনে বানাইছে তাহলে চেনার ভিতরে আপনি ১০০ চেনেন ১,০০০ চেনেন তারপর কত বাকি আল্লাহ বলেন আমার গোলামি করো সব মাখলুকাত তোমার গোলাম হয়ে যাবে সুবহানাল্লাহ কয় কেমনে আমি কি কিতাবের ভিতরে পড়েছি আপনারা নাম জানেন কারি ইব্রাহিম উনি এক জঙ্গলের ভিতরে গেছে ইবাদত করার জন্য কোথায় জঙ্গলে ইবাদত করতে গিয়া সে দেখতেছে ওই নামাজের স্থানে সে ওখানে নামাজ আদায় করবে নামাজের স্থানে দেখতেছে একটা পা তার বাচ্চাকে দুধ খাওয়ায় পা কি করে বাচ্চাকে দুধ খাওয়ায় কারি ইব্রাহিম বলেন এবার জঙ্গলের ভিতরে আশরাফুল মাখলুকাতের আগমন হয়েছে বনি আদম এসেছে তুমি তোমার জায়গায় চলে যাও এখানে আমরা নামাজ আদায় করব অবস্থান করব বা তার বাচ্চাটাকে মুখে নিয়ে সাথে সাথে জঙ্গল ত্যাগ করেছে সুবহানাল্লাহ এখানে একটা সাধারণ মানুষের মনে ভিতরে একটা প্রশ্ন জাগে এটা মনে হয় গল্প না গল্প না আমি যদি আপনাকে বুঝাইতে পারি তাহলে তো আর কোনো অসুবিধা নাই দেখেন আপনি একটু বোঝেন জিবি রাখাল হয় রাখাল কিন্তু সাধারণত মেট্রিক পাস হয় না আইএ পাস হয় না বিএ পাস হয় না এমএ পাস হয় না ল পাস হয় না গ পাস হয় না মাস্টার্স পাস হয় না রাখাল কিন্তু সাধারণত একটু মুরব্বি হয় ঠিক কিনা বলে শিক্ষিত হয় আমি বলবো বাজান একটা রাখাল যদি মুরব্ব হয় গরিব করে সন্তান হয় ওই রাখালের কথা যদি একটা গরু যদি শুনতে পারে যেমন গরুকে বলে গরু কাইনে যায় গরুকে বলে বামে গরু বামে যায় গরুকে বলে থাম গরু থামিয়ে যায় গরুকে বলে খা গরু খায় গরুকে বলে ল বাসায় ল গরু অন্য কোনো ঘরে যায় না নিজের গোয়াল ঘরে উঠে ঠিক কিনা বলে আমি বলি একটা রাখালের কথা যদি একটা গরু শুনতে পারে একজন আল্লাহওয়ালার কথা একটা বাঘ কেন শুনবে না ঠিক আমি আল্লাহর বিধান কোনো প্রয়োজন নাই আল্লাহর হুকুম পুরাই যদি মানতে পারি এই জমিনে কোনো ধরনের বিপদ হবে না বাঘ বলেন হরিণ বলেন সিংহ বলেন হাতি বলেন কুমির বলেন সাপ বলেন আপনারা আমার বিপদে সহযোগিতার জন্য আগাই আসবে সুবহানাল্লাহ এজন্য আল্লাহর গোলামি করতে হবে তার গোলামি নবী কেমন আল্লাহর গোলামি করেছেন দেখে নবী একদিন জঙ্গল দিয়ে হাঁটিয়ে যায় দেখতেছে জঙ্গলের একটা গাছের গোড়ায় একটা শরীর বাঁধা শরীর নবীকে শরীরটা দেখিয়ে নবীকে সালাম জানায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবী সালামের জবাব দেওয়ার পর শরীর বলে আমি অনেক দিন নবী এখানে বাঁধা নবী জিজ্ঞাসা করছে অনেক দিন বলতে কয়দিন বা 3 দিন আচ্ছা নবী আপনি কি আমার হেল্প করতে পারেন বলে বলো কি হেল্প করব আমার আরো দুইটা বাচ্চা আছে এই বাচ্চা দুইটা বাচ্চার ভিতরে আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখেন এটা গল্প না লোকেরা এটা গল্প মনে করে পড়তে হয় পড়লে বুঝবে এটা সত্য আল্লামা জালালউদ্দিন রুমি বলে যে জঙ্গলের ভিতরে হরিণ পাতা বাচ্চাকে একজন ইহুদি কিসের জন্য ওটাকে জন্ম করবে বস্তু খাবে এখন 3 দিন যাবত পাতা এখন হরিণ শিকার যিনি করছে উনি চিন্তা করছে আরো কয়েকটা কই এরপরে একসাথে জব করবো এর ভিতরে মোহাম্মদ
নবী ইহুদিকে খুঁজে পাইতেছে না। হঠাৎ চিন্তা করলো যে হরিণটা শিকার করছে, সে তো অনেক আশা করে শিকার করছে, দেখি মালিকের থেকে একটু অনুমতি নিয়ে আসলে পারে কিনা, ঠিক কিনা? তো জঙ্গলের ভিতরে দেখতেছে একটা টুকরির মতো একটা ঘর, ঘরের ভিতরে গিয়া দেখতেছে একটা ইহুদি বসিয়ে আছে বন্দুক নিয়ে, হরিণ শিকার করতেছে, জাল পাচ্ছে। এখন নবীজি বলতেছে, তুমি কি জঙ্গলে হরিণ শিকার করো? বলে হ্যাঁ। তো আপনি কে? কয় আমি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। কে? আপনারা তো তোমারই খোঁজে, তুমি মুহাম্মদ এখানে কি করো? আপনারা তো তোমাকে মারার জন্যই খোঁজে। হ্যাঁ, আমি এই জঙ্গলের ভিতরে। এখানে কেন? এখানে আমি আমার গন্তব্য খোঁজে। আচ্ছা বলো কেন আসছো? বলে আসছি আপনি একটা হরিণ শিকার করছেন, এই হরিণটাকে আধা ঘন্টার জন্য 30 মিনিটের জন্য ছুটি দিতে হবে। কি দিতে হবে? ছুটি দিতে হবে। ছুটি দিতে হবে। আধা ঘন্টা পর হরিণ আবার চলে আসবে। এখন ইহুদি বলতেছে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের পাগল মক্কার মানুষের কাছে আমরা শুনছি, এখন দেখতে যে আসলে তো তুমি বড় পাগল। হরিণ যদি আমরা ছেড়ে দিই, হরিণ কি আবার আসবে? এটা কোনদিন সম্ভব? নবী বলে হ্যাঁ সম্ভব, হরিণ আমার সাথে ওয়াদা করেছে। সুবহানাল্লাহ। ইহুদি কয় দিতে পারি এক শর্তে। কয় শর্তে? এক শর্তে। শর্ত কি? কয় দেখছো আমার হাতে তরবারি? কয় হ্যাঁ। তাই তরবারি দিয়া কিছুক্ষণ পর আমি হরিণ জব করবো, তুমি হরিণ ছেড়ে দাও। আধা ঘন্টা পর যদি না আসে, এই তরবারি কিন্তু তোমার গলায় চলবে। নবী বলছে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। কি নাই? কোনো সমস্যা নাই। নবী হরিণটাকে ছেড়ে দিল। হরিণটাকে ছেড়ে দেওয়ার পর এক দৌড়ে বাচ্চা আসছে। এখন তার বাচ্চাগুলা দেখিয়া, মাকে দেখিয়া কান্না করতেছে যে মা তুমি এতদিন কোথায় ছিলা? 3-4 দিন আমরা দুধ পান করি না, আমাদের গলা তো শুকিয়ে গিয়েছে, তুমি কোথায় ছিলা? হরিণা দিয়া বলে এ বাচ্চারা, আমি 3 দিন যাবত আমাকে কাফেররা বন্দী করে রেখেছে, ইহুদি বন্দী করে রেখেছে, আমাকে শিকার করেছে। রহমাতুল লিল আলামিন দেখতেছি আমার রাস্তা দিয়া যাইতেছে, তার থেকে আমি একটু ছুটি নিয়ে তোমাদেরকে জন্মের মতো দুধ পান করাইতে আসছি। এই আমার বাচ্চারা, আজকে জন্মের মতো দুধ পান করিয়া নাও, আজকে তোমার মাকে একটু দেখিয়া নাও। এরপরে মাকেও দেখতে পারবা না, দুধ পান করতে পারবা না। আমি রহমাতুল লিল আলামিনের হাতে আমার জীবনের জিম্মাদারি দিয়ে আসছি। বাচ্চা
ওই সময় আধুনিকতার ছোঁয়া ছিল না। ওই সময় মানুষ ল্যাম্প জ্বালিয়ে অথবা মোম জ্বালিয়ে অথবা হেলিকার জ্বালিয়ে মানুষ এক স্থান থেকে অন্য স্থান যাইত, অথবা লেখাপড়া করত আলো জ্বালিয়ে। তখন তো আর কারেন্ট ছিল না, ঠিক কিনা বল? ইমাম হাম্বল নবীর হাদিস সংরক্ষণ করার জন্য এক দেশ থেকে অন্য দেশে যাইত। সুবহানাল্লাহ। নবীর হাদিসগুলো সংরক্ষণ করার জন্য লেখাগুলো যে উম্মতে মুহাম্মাদের কাছে পৌঁছাইয়া দেবে, এজন্য এক দেশ থেকে অন্য দেশে সফরে যাইত। একদিন ইমাম হাম্বল এক দেশ থেকে অন্য দেশে যাইতেছে এক এলাকা থেকে এক মহল্লা থেকে অন্য মহল্লায় যাইতে একটা মসজিদ পাইছে। কি পাইছে? মসজিদ। এখন মসজিদের ভিতরে এশারের নামাজ আদায় করেছে, কোনো খানা নাই। এশারের নামাজ আদায় করার পর সে একটু বিশ্রামের জন্য শুয়েছে। শোয়ার পরে মসজিদ কমিটি যারা আছে তারা বলতেছে, এখানে থাকার জায়গা না, বের হও। কেন? কারণ মসজিদ এখানে ইবাদতের স্থান, তুমি বের হয়ে যাও। ইমাম হাম্বল আল্লাহর ওলি মানুষ, সে অত্যন্ত কষ্ট পেয়েছে। সে কান্না করিয়া মনে সে ওখান থেকে বের হয়ে গিয়েছে এবং মনে বলতেছে, মসজিদ আল্লাহর ঘর, এখানে তো মুসাফিরের স্থান, ঠিক কিনা বলে? আমরা চলতি করতে, আমরা এই এলাকা থেকে অন্য এলাকায় যখন মাহফিলে যাই, চলতি করতে গাড়ি থামিয়ে আমরা যখন ইস্তেঞ্জা সারি, তখন অনেক সময় দেখি মসজিদের যে বাথরুমগুলো আছে তালা মারা, মসজিদের গেট তালা মারা, একটু রেস্ট নেওয়া যায় না, বাথরুমে যাওয়া যায় না, ঠিক কিনা? আছে না? বেড়াই যায় নাই। মসজিদ যদি আল্লাহর ঘর হয়, সেবার জন্যই হয় মানুষের, তাহলে মসজিদ তালা মারা থাকবে কেন? মসজিদের সামনে ভিতরের গেট তালা মারে, ওই যে বাড়িতে যেটা আছে ওটা খোলা রাখে। একজন মানুষ বিশ্রাম নিতে পারে, অসুস্থ হতে পারে, একজন মানুষ দেরি রাত নামাজ পড়তে পারে। আপনি পুরো মসজিদ যদি লক করেন, তাহলে মানুষ ইবাদত করবে কোন জায়গায়, ঠিক কিনা বলেন? আপনার মসজিদে এসে একজনে যদি জরুরত করে, 1 নাম্বার 2 নাম্বার টয়লেট যদি সারা, এর থেকে ভালো কাজ আর কি আছে? কিন্তু মসজিদে যদি টাকাইও তালা ভাঙে, তারপর আদেশ কিসে? এজন্য আমাদের সমাজে যে মসজিদ পাল্লাপাল্লি করে হয়, এটা আমি মনে করি ইবাদতের জন্য যদি হইতো এই সমস্যার সম্মুখীন হওয়া লাগতো না। মসজিদে ইবাদতের জন্য বর্তমানে হয় না, মসজিদ হয় অমুক বাড়ির দরজায়। আমরা একটা করতে পারি না, মসজিদ সব বাড়ির দরজায় আছে, উন্নত মসজিদ, কিন্তু মুসল্লি নাই। আছে কি? মসজিদের ঘোড়া মুসল্লি, মসজিদের ঘোড়া টাইস না, মসজিদের ঘোড়া সাপ না, মসজিদের ঘোড়া এসি না, মসজিদের ঘোড়া কি? মুসল্লি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে এটা কখনো জিজ্ঞাসা করবে না, এই হালাদার বাড়ির সন্তান, এই জমাদার বাড়ির সন্তান, মসজিদে একটা করছো, হিসাব দাও, এজন্য কইবে না। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে, মসজিদের হিসাব দেওয়া হবে না, মাদ্রাসার হিসাব দেওয়া হবে না, দান সদকা বরসুলি করছো, পরে হিসাব দেওয়া হবে, কিন্তু সর্বপ্রথম হিসাব দেওয়া হবে নামাজের, ঠিক কিনা? তিনি কিতাব লেখার জন্য মসজিদে একটু আশ্রয় চেয়েছে, আশ্রয় তাকে দিল না। ইমাম হাম্বল কয়, না না, এটা তো ইবাদতের জন্য করা হয় নাই, আমি তো ভাব আসছে। ইমাম হাম্বল চিন্তা করে, রাস্তার পারে একটা দোকান দেখা যায় যেখানে আগুনের একটু আলো দেখা যায়, আমি হেঁটে সেখানে চলে যাই। ইমাম হাম্বল সেখানে চলে গেল, দেখতেছে একজন রুটিওয়ালা ভাই খামির করতেছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি বানাইতেছে, বলতেছে জবানে আস্তাগফিরুল্লাহ, রুটি ভাজতেছে, জবানে বলতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি কাস্টমারকে দিতেছে, জবানে বলতেছে আস্তাগফিরুল্লাহ। ইমাম হাম্বল কয়, আমার দেখো তো বড় ওলি মনে হয় তিনি, সুবহানাল্লাহ। ইমাম হাম্বল কয়, আলহামদুলিল্লাহ, মসজিদে যদি আমাকে থাকতে দিত, এমন ব্যক্তির সাথে আমার সাথে মনে হয় দেখা হতো না। শীতের রজনী। ইমাম হাম্বল কয়, ভাই, রুটিওয়ালা ভাই, তুমি যদি একটু অনুমতি দাও, আজকে সারা রাত তোমার চূড়ার পাশে আমি রাতটা কাটাতে চাই, সুবহানাল্লাহ। রুটিওয়ালা ভাই কয়, ভাই, এই আগুনের মালিক আমি না, রুটির মালিক আমি না, দোকানের মালিক আমি না, সব কিছুর মালিক আমার আল্লাহ। তুমি মুসাফির
মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত কিতাব লিখতেছেন। রুটিওয়ালা ভাই দোকান বন্ধ করিয়া বাসায় যাবে। রুটিওয়ালা ভাইকে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি তো সব সময় ইস্তেগফারের সাথে লেগে আছেন, বলেন ইস্তেগফারের ফজিলতগুলো আমি ইমাম হাম্বল ভালো করিয়াই জানি, আপনি কি কি ফল পেয়েছেন? ওই রুটিওয়ালা ভাই বলতেছে, আমার জীবনের সব চাহিদা পূরণ হয়েছে, তবে একটা চাহিদাই আমার জীবনের বাদ আছে। ওটা কি চাহিদা? এই জমানার জগৎ বিখ্যাত ওলি কারি ইমাম হাম্বল মরণের আগে একবার আমার ইচ্ছা তার সাথে দেখা করা। সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। ইমাম হাম্বল কান্না করিয়া দিয়েছে। ইমাম হাম্বল কান্না করিয়া দেওয়ার পরে বলতেছে, ভাই আর কোনো মনের চাহিদা আছে? না না না, আর কোনো চাহিদা নাই। আমার আর একটা চাহিদা ছিল মক্কা মদিনা জিয়ারত করা, সেটাও আমার আল্লাহ নসিব দিয়েছে। একটাই চাহিদা, মরণের আগে যেন আমি ইমাম হাম্বলের সাথে একবার সাক্ষাৎ করতে পারি। ইমাম হাম্বল ভাই বুকে আর ভাই কেন ভাই আওরা বুকে যখন আসছে ইমাম হাম্বল কান্না করিয়া দিয়েছে। তোমার ইস্তেগফারের এত ফজিলত, মরণের আগে ইমাম হাম্বলকে খোঁজার জন্য দেশ দেশান্তরে তোমার কোন সফরের দরকার নাই। তোমার ইস্তেগফারের উপরে খুশি হইয়া আমার আল্লাহ ইমাম হাম্বলকে তোমার রুটির দোকানে পাঠিয়ে দিয়েছে। ইমাম হাম্বল বলেন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, কেউ যদি সব সময় বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ জীবনেও রিজিকের অভাব রাখবে না। কেউ যদি সর্বদা বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ জীবনেও আপনাকে এমন বিপদে ফেলাইবে না সেই বিপদ আপনি মোকাবেলার জন্য সক্ষম না। কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কোনদিন ঋণগ্রস্ত রাখবে না। কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কখনো ওয়াকারে মৃত্যু দেবে না। কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কখনো মানুষের সামনে মানুষের কাছে হাত পাতাইবে না। কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ সব সময় মাল্লাজিমা ইস্তেগফারের সাথে কেউ যদি সব সময় মিলিত হয়ে থাকে, মরণের আগে তার জীবনের কোনো কিছু অপূর্ণ আল্লাহ বাকি রাখবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সব সময় ইস্তেগফারের সাথে